and welcome to Talking Football today. আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এটিকে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচটি সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই তোমরা করে দিও, এবং যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। Today's video is sponsored by OneFootball. OneFootball is definitely the best football app out there in the market, and it's just absolutely free. Catch all the latest updates of Indian football as well as world football in just one tap. From live scores to live player updates, fixtures and latest transfer news, OneFootball has everything that you could possibly need and more. It has over 200 different leagues in 12 different languages, and it's the only football app that I've installed in my phone. So if you want to try it out yourselves, make sure you use the link provided in the description below and download it for free. Or if you're watching this video on desktop, then you can use the QR code on the top corner of the screen by scanning it from your phone camera, which will directly take you to the download page where you can download OneFootball and enjoy football at its best. So thank you OneFootball for sponsoring this video. তোমরা যারা সব সময় ইন্টারন্যাশনাল ফুটবলের খবর রাখতে ভালোবাসো, তোমার প্রিয় বিদেশি ক্লাবের সমস্ত খবর এক জায়গাতে পেতে চাও, OneFootball is the perfect app for you. ISL এরও সমস্ত আপডেটস তোমরা OneFootball এ পেয়ে যাবে। এছাড়াও ISL এর গ্লোবাল ব্রডকাস্টার OneFootball, তো সেই কারণে OneFootball এ তোমরা ISL দেখতে পারো গ্লোবালি একদম ফ্রি। তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, যারা এখনো OneFootball ডাউনলোড করোনি সেখান থেকে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারো, আবারও অ্যাবসলিউটলি ফ্রি। বাট যাই হোক, চলে আসছি এবার আমরা আজকের মেইন টপিকে, এবং সেটা হচ্ছে যে গতবারের দুই ফাইনালিস্ট এটিকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি আরো একবার মুখোমুখি হতে চলেছে আইএসএল এর মঞ্চে। এবং এটা একদিক দিয়ে এটিকে মোহনবাগানের সত্যি বদলার ম্যাচ, বিকজ আইএসএল এর লিগ শিল্ড এবং আইএসএল এর ট্রফি দুটোই গতবার মুম্বাই সিটি এফসি এটিকে মোহনবাগানের হাত থেকে ছিনিয়ে নেয়, তাদেরকে হারিয়ে। তো সেই কারণে এই বছর দুই দলের ডাইনামিক্সে প্রচুর চেঞ্জ এসছে। এটিকে মোহনবাগান পুরোপুরি তাদের মেন দলটাই ধরে রেখেছে, অ্যান্ড দে হ্যাভ অ্যাকচুয়ালি আপগ্রেডেড দেয়ার টিম উইথ দ্য লাইকস অফ হুগো বুমু, লিস্টন কোলাসো, জনি কোকো, অ্যান্ড এই দলটা সত্যি বলতে দে লুক লাইক এ চ্যাম্পিয়ন সাইড অলরেডি। এবং দুটো ম্যাচেই এটিকে মোহনবাগান একেবারে ইমপ্রেসিভ গোল স্কোরিং রেকর্ড রেখেছে। একটাতে 4টে গোল তারা করেছে আর একটাতে 3টে গোল তারা করেছে, অর্থাৎ ডমিনেটিং ভিক্টরি আমরা বলতে পারি দুটো ম্যাচেই এটিকে মোহনবাগান পেয়েছে। সেখানে মুম্বাই সিটি এফসি দুটো ম্যাচে একটা ম্যাচ তারা জিতেছে এবং একটা ম্যাচ তারা হেরেছে হায়দ্রাবাদ এফসির কাছে 3-1 গোলে। তো দুটো দল দু রকম ভাবে শুরু করেছে আইএসএলটা। মুম্বাই সিটি এফসির নতুন কোচ এসছেন, একটা নতুন প্লেইং স্টাইল, বাট কোথাও একটা গিয়ে সার্জিও লোবেরার যে আইডিয়া ছিল, যেই মানে স্টাইল অফ প্লে ছিল, সেই একই স্টাইল অফ প্লে কিন্তু আমরা এই ডেস বাকিংহামের মুম্বাই সিটি এফসির মধ্যে দেখতে পাচ্ছি। যে অবভিয়াসলি পজিশনাল প্লে তো মুম্বাই সিটি এফসি ধরে রেখেইছে, অ্যাটাকিং ফুটবল মুম্বাই সিটি এফসি কন্টিনিউয়াস করেই যাচ্ছে। দে ওপেন আপ দ্য প্লে, তারা ভীষণ রকম ভাবে কিন্তু অপোনেন্ট ডিফেন্সের উপর একটা চাপ রাখতে ভালোবাসে। বাট যেটা একটা এক্সট্রা জিনিস আমি অনুভব করতে পেরেছি মুম্বাই সিটি এফসির খেলা দেখে, সেটা হচ্ছে তারা কিন্তু ভীষণ রকম ভাবে প্রেস করছে অপোনেন্ট প্লেয়ারদের। মানে যেই মুহূর্তে তারা পজিশন হারিয়ে ফেলছে, 2-3 জন প্লেয়ার মিলে কিন্তু বলের দিকে প্রেস করছে, যেই কারণে বল পজিশন হারানোর থেকে বল পজিশন রিকভারি করার যে টাইমটা মুম্বাই সিটি এফসি কিন্তু অনেক কম সময়ের মধ্যেই সেটা করতে পারছে। এবার এটা এটিকে মোহনবাগানকে কতটা চাপে রাখবে সেটা তো আমরা মানে আজকে রাতেই জানতে পারবো। বাট এটিকে মোহনবাগান খুব একটা বেশি এরকম নয় যে তারা পজিশন রাখতে ভালোবাসে, তারা অত্যন্ত ভালো রকম ভাবে জানে কিভাবে তাদের এনার্জিটা মানে সব থেকে বেশি কিভাবে ইউটিলাইজ করা যায়। তো সেই কারণে এটিকে মোহনবাগান গোটা 90 মিনিট ধরে কিন্তু আমার মনে হয় যে যদি তাদেরকে অ্যাটাক করতে বলা হয় তারা কিন্তু সেটা করতে পারবে। বাট সেটা তারা করে না, বিকজ সিচুয়েশন অনুযায়ী অ্যান্টোনিও হাবাস তার দলের মধ্যে একটা ব্যালেন্স আনেন। যখন ডিফেন্ডিং করতে হয় তখন ডিফেন্সে তার দলকে নামিয়ে দেয়, যখন অ্যাটাকে নিয়ে যেতে হয় তখন তার দলকে তিনি অ্যাটাকে পাঠান। বাট এটিকে মোহনবাগানের এই একটা জিনিস রয়েছে যে গোটা 90 মিনিট ধরে যে প্লেয়ার্সরা এই দলে রয়েছেন তারা ওপর নিচ করতে পারে, এবং এটা কিন্তু মুম্বাই সিটি এফসি কে একটা চাপে রাখবে বলে আমি মনে করি। মুম্বাই সিটি অবভিয়াসলি আমার মনে হয় যে দে হ্যাভ চেঞ্জ দেয়ার কোচ, বাট তারা যে এখন আগের মতন ডেঞ্জারাস নয় সেটা আমরা বলতে পারি না, বিকজ দে হ্যাভ অ্যাকচুয়ালি ভেরি গুড প্লেয়ার্স। ইয়োগর কাটাটাও তিনি কিন্তু যথেষ্ট ভালো ইমপ্রেস করেছেন প্রথম ম্যাচেই এসে, এবং তারপরে কনসিস্টেন্টলি তিনি কিন্তু তাকে ইম্প্যাক্ট ফেলার জন্য অ্যাজ আ সুপার সাব ডেস বাকিংহ্যাম নামাচ্ছেন। এবং এছাড়া ইগর অ্যাঙ্গুলো, তিনি তো জানোই যে কত ভালো ফিনিশার তিনি, এবং রয় কৃষ্ণের মতনই ইগর অ্যাঙ্গুলোকে যদি সে সুযোগ দেওয়া হয়, অ্যাঙ্গুলো কিন্তু সেখান থেকে গোল করার দক্ষতা রাখে এবং লং রেঞ্জের শটস অ্যাঙ্গুলো নিতে ভালোবাসে। সেই কারণে অমরিন্দরকেও বেশ অনেক সময় একটু ফোকাস থাকতে হবে, যখন তখন কিন্তু দূর থেকে শট আসবে। আহমেদ জাহু এই জিনিসটা করেন, এবং ক্যাসিও গ্যাব্রিয়েল বলে যে প্লেয়ারটি রয়েছে, ভালো ড্রিবলার, মানে এখনো আমি বলবো না যে মানে হি ইজ আ ভেরি গুড প্লেয়ার, বাট হ্যাঁ তার মধ্যে একটু হলেও দক্ষতা রয়েছে কিন্তু ভালো পারফর্ম করার। তো সেই কারণে অ্যাঙ্গুলোর সাথে স্পেশালি ক্যাসিও গ্যাব্রিয়েল কিন্তু ভালো কি বলবো কম্বাইন করছেন। তো এই জুটির ওপর নজর একটু থাকবে অবশ্যই, বাট সবার নজর যে প্লেয়ারটির ওপর থাকবে তিনি হচ্ছেন হুগো বুমু। অবভিয়াসলি আগের বছর মুম্বাই সিটি এফসিতেই তিনি ছিলেন, এবং মুম্বাই সিটি এফসির হয়েও তিনি কিন্তু একটা ভালো ইম্প্যাক্ট ফেলেছিলেন আইএসএল এর ওয়ান অফ দি বেস্ট প্লে মেকার, one of the বলবো না, I think he is the best playmaker ever to have come in the ISL। তো সেই কারণে হুগো বুমুকে কিভাবে এবার মুম্বাই সিটি এফসি আটকায়
সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে এবং আমি মনে করি যে হি ইজ গোয়িং টু বি আ প্লেয়ার টু ওয়াচ আউট ফর অ্যান্ড আ প্লেয়ার টু ফোকাস অন, বিকজ হুগো বুমু কিন্তু নিজের সেরা পারফরমেন্সটা দেবেন এই ম্যাচে বলে আমি মনে করি, বিকজ তিনি জানেন যে মুম্বাই সিটি এফসির এগেনস্টে ম্যাচটা কতটা ইম্পর্টেন্ট তার জন্যেও, এবং সেই কারণে গোল অ্যাসিস্ট থেকে শুরু করে গোল করা এই সবটাই কিন্তু আরো বেশি করে আমার মনে হয় যে হুগো বুমু এফোর্ট দেবেন এই ম্যাচে। সেরকমই চোখ থাকবে অবশ্যই এটিকে মোহনবাগানের রয় কৃষ্ণার ওপর। রয় কৃষ্ণা পরপর দুটো ম্যাচেই গোল পেয়েছেন আইএসএল এ, এবং আমি আবারও বলছি রয় কৃষ্ণা ইজ নট অ্যাট হিজ বেস্ট ফর্ম, অথচ দুটো ম্যাচে কিন্তু রয় কৃষ্ণা দুটো গোল করে বসে আছেন। তো সেই কারণে এটাই বুঝিয়ে দেয় যে প্লেয়ারটির কোয়ালিটি কতটা, এবং যেই নাম্বার অফ চান্সেস কৃষ্ণার জন্য বুমু তৈরি করছেন, মানে অজস্র সুযোগ কৃষ্ণা পাচ্ছেন গোল করার। তো সেখান থেকে যদি মানে 50%ও গোল যদি কৃষ্ণা কনভার্ট করতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্কোর লাইনটা আবার একতরফা হতেই পারে, বিকজ ওয়েন ইউ হ্যাভ আ প্লে মেকার লাইক বুমু অ্যান্ড আ ফিনিশার লাইক কৃষ্ণা, এনি স্কোর লাইন ইজ পসিবল। তো সেই কারণে কৃষ্ণাকে তার সেরা ফর্মে থাকতে হবে, এবং অবশ্যই বুমুকেও সেই চান্সেসগুলো ক্রিয়েট করতে হবে কৃষ্ণার জন্য, এবং এই বুমুর চান্সগুলোকে কিভাবে আটকানো যায় সেটাই কিন্তু মুম্বাই সিটি এফসি করবে, বিকজ দে নো যে আসল প্লে মেকার কিন্তু এই দলের বুমু। তো বুমুকে যদি কাট অফ করা যায় তখন গিয়ে কিন্তু মুম্বাই সিটি এফসি একটু রিল্যাক্স করতে পারে, বাট খুব একটা বেশি তারা রিল্যাক্স করতে পারবে না, বিকজ দে হ্যাভ আনাদার প্লে মেকার ইন জনি কোকো। তিনিও কিন্তু আগের দিন ডার্বিতে দেখিয়ে দিয়েছেন যে শুধুমাত্র তিনি মানে অ্যাসিস্ট দেন না, তিনি কিন্তু গোল করতেও ভালোবাসেন। হয়তো গোল তিনি পাচ্ছেন না, বাট ডেফিনেটলি জনি ককোর মধ্যেও কিন্তু একটা প্রবণতা রয়েছে গোল করার, সঙ্গে সঙ্গে ডি বক্সের মধ্যে ঢুকে যাচ্ছেন জনি ককো, এবং যেই ক্রসগুলো আসছে বা যেই মাইনাসগুলো আসছে সেগুলোকে রিসিভ করে একটা শট নেওয়ার চেষ্টা জনি ককো বারবার করে আসেন, এবং তিনিও কিন্তু মানে কি বলবো মুখিয়ে আছেন তার আইএসএল এর প্রথম গোলটার জন্য। এবং তিনি আগের দিন পোস্ট ম্যাচ ইন্টারভিউতেও বলছিলেন যে আই লাভ টু স্কোর গোলস। তো সেই কারণে আমি অনেক চান্স পাচ্ছি, এখনো কনভার্ট হয়নি, বাট নিশ্চয়ই খুব শীঘ্রই কনভার্ট আমি করতে পারবো গোলসগুলো। এবং একবার যদি গোলের স্বাদ জনি ককো পেয়ে যান আইএসএল এর, এখানে আমার মনে হয় যে জনি ককো তিনিও কিন্তু একটা কি বলবো মানে তার মধ্যে একটা গোলের খিদে আরো বেশি করে বেড়ে যাবে। এবং এছাড়াও তো এটিকে মোহনবাগানের মানবীর সিং, লিস্টন কোলাসো, এরা তো কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করিয়ে আসছেন। লিস্টন কোলাসো দুটো ম্যাচে দুটো গোল পেয়েছেন, তো সেই কারণে তাকেও কিভাবে মুম্বাই সিটি এফসি আটকায় সেটাও একটা দেখার বিষয়, কারণ মুম্বাইয়ের ডিফেন্সে এই বছর প্রচুর পরিবর্তন এসছে, কারণ লেফট ব্যাক চেঞ্জ হয়েছে, দুজন সেন্টার ব্যাকের মধ্যে একজন সেন্টার ব্যাক চেঞ্জ হয়েছেন, এবং যেই সেন্টার ব্যাক খেলছেন তিনি প্র্যাকটিক্যালি একজন রাইট ব্যাক। তো মেকশিফট সেন্টার ব্যাক তাই খেলানো হচ্ছে প্রীতম কোটালের মতন, বাট প্রীতম কোটাল তাও 3 ব্যাক সিস্টেমের সেন্টার ব্যাক হিসেবে খেলছে, বাট এখানে তো 4 ব্যাক সিস্টেমেও একটা রাইট ব্যাককে সেন্টার ব্যাক মুম্বাই সিটি এফসি খেলাচ্ছে, এবং রাহুল ভেকে অ্যাজ সেন্টার ব্যাক ইজ নট গুড এনাফ। এবং পার্সোনালি আমাকে রাহুল ভেকে খুব একটা বেশি ইমপ্রেসও করতে পারেনি লাস্ট 1-1.5 বছর ধরে উইথ হিজ পারফরমেন্স ন্যাশনাল টিমের হয়েও এবং তার আগে বেঙ্গালুরু এফসির হয়েও। তো একটা অন্য রকমের মুম্বাইয়ের ডিফেন্সের সামনে কি হবে, এটিকে মোহনবাগানের অ্যাটাক জ্বলে ওঠে, এটা কিন্তু একটা এই লড়াইটা একটা দেখার মতন লড়াই হবে। এবং এছাড়াও গোলকিপার চেঞ্জ হয়েছে মুম্বাই সিটি এফসির, এবং ওই আরেকজন প্লেয়ার অমরিন্দারও মুম্বাই সিটি এফসি থেকে এটিকে মোহনবাগানে এসেছেন। তো হি উইল অলসো হ্যাভ আ পয়েন্ট টু প্রুভ যে আমি এই ডিসিশনটা সঠিক ডিসিশনই নিয়েছি। এবং মোহাম্মদ নওয়াজ যিনি এসছেন এফসি গোয়া থেকে মুম্বাই সিটি এফসিতে, ভালো গোলকিপার, বাট হি ইজ নট ওয়ান অফ দি বেস্ট গোলকিপার্স ইন দি আইএসএল, এটা আমি মনে করি। হি ইজ আ ভেরি গুড গোলকিপার বাট নট দি বেস্ট। তো সেই কারণে আই থিঙ্ক নওয়াজ মানে তাকে বিট করা খুব একটা কঠিন কাজ হওয়া উচিত নয়, কনসিডারিং যে রয় কৃষ্ণ যেরকম প্লেসমেন্ট রাখেন বলের, এবং সেরকমই বুমু যেরকম প্লেসমেন্ট রাখেন বলের। নওয়াজের যেহেতু হাইটটা একটু শর্ট, সেই কারণে তাও বলবো হাইট শর্ট থাকা সত্ত্বেও বেশ কয়েকটা মানে ইমপ্রেসিভ সেভস নিজের ক্যারিয়ারে মোহাম্মদ নওয়াজ দিয়েছেন। বাট ওভারঅল আই থিঙ্ক এটিকে মোহনবাগানের অ্যাটাক একটুখানি স্ট্রং মুম্বাই সিটি এফসি ডিফেন্সের জন্য বলে আমি মনে করি। এবং উল্টো দিকে আমি যদি কথা বলি মুম্বাই সিটি এফসির মাঝমাঠ নিয়ে, তাহলে আপুয়া এবং জাহুকে দিয়ে মাঝমাঠ সাজাচ্ছেন ডেস বাকিংহ্যাম। তো আমি যেটা বললাম যে আপুয়া অলসো লুক মানে রিয়েলি গুড, আই ওয়ন্ট সে যে একেবারে দুর্ধর্ষ ও খেলছে এখনো, বাট ইটস জাস্ট দি সেকেন্ড ম্যাচ। তো সেই কারণে আপুয়া আরো ইমপ্রুভ করবে ইন দি কামিং ডেজ। বাট আমি মনে করি যে মানে আপুয়া গেছিল মুম্বাই সিটি এফসিতে সার্জিও লোবেরার জন্য, তো সেখানে সার্জিও লোবেরাকে না পেয়ে আপুয়া নিজেও হতাশ হয়েছেন, এবং যেখানে এটিকে মোহনবাগানের এত একটা মানে কি বলবো লম্বা ইন্টারেস্ট ছিল, তো সেখানে আপুয়া কিরকম খেলে এটিকে মোহনবাগানেরই এগেনস্টে সেটা কিন্তু একটা দেখার বিষয়। তো প্রত্যেকটা পজিশনে দেয়ার আর ব্যাটেলস টু ওয়াচ আউট ফর। মানে এই দুটো দল গতবারের সুপার পাওয়ার ছিল আইএসএল এ, মানে জানাই ছিল যে এই দুটো দলই মানে সব থেকে স্ট্রং এবং এদেরই সব থেকে বেশি চান্স রয়েছে আইএসএল খেলা। সেটা এই বছর হয়তো সেম নয়, বিকজ এই বছর আরো বেশ কয়েকটা দল রয়েছে যারা বেশ ভালো দল বানিয়েছে, এবং এই বছরের লিগটা আরো ক্লোজ হবে বলে আমি মনে করি। বাট মুম্বাই সিটি এফসি ভার্সেস এটিকে মোহনবাগান, এই ম্যাচটা সবসময় মানে একটা স্পেকটেকল হয়, এবং সেই কারণে দেখা যাক যে কি ফলাফল দাঁড়ায় এই ম্যাচে। এটিকে মোহনবাগান আমার মনে হয় যে একটা আনচেঞ্জড 11-এ নামাবে, বিকজ ওয়াই চেঞ্জ সামথিং উইচ ইজ নট ব্রোকেন। মানে অবভিয়াসলি এটিকে মোহনবাগান যে লাইন আপটা নিয়ে দুটো ম্যাচেই খেলেছে যথেষ্ট স্ট্রং পারফরমেন্স ছিল, অ্যান্ড দে আর প্লেইং দ্য বেস্ট প্লেয়ার্স। তো সেই কারণে তাদেরকে বসিয়ে অন্য কাউকে খেলানোর তো কোনো মানে হয় না, বা সিস্টেম চেঞ্জ করে দেওয়ার কোনো মানে হয় না জাস্ট মুম্বাই সিটি এফসির নাম
থেকে সেরকম দল এটিকে মোহনবাগান নয়, এটা আমি মনে করি। তো সেই কারণে আই থিঙ্ক এটিকে মোহনবাগান উইল ফিল্ড অ্যান আনচেঞ্জড 11। মুম্বাই সিটি এফসির ক্ষেত্রে 4-2-3-1-এ তারা দল সাজাবে এবং গোলে মোহাম্মদ নওয়াজ থাকবে, রাইট ব্যাকে আমের রানাওয়াটে, দুজন সেন্টার ব্যাক, একজন রাহুল ভেকে আর একজন মুটারা ফল, লেফট ব্যাকে মোহাম্মদ রফিক থাকবেন, দুজন সিডিএম, একজন আপুয়া আর একজন জাহু, তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার। রাইট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আমার মনে হয় যে মোস্ট প্রবাবলি রেনিয়ার ফার্নান্ডেস খেলছেন, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ক্যাসিও গ্যাব্রিয়েল খেলছে, লেফট অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বিপিন সিং খেলছেন এবং আপফ্রন্টে ইগোর অ্যাঙ্গিলো খেলবেন। তো এই একটা ফরমেশন নিয়ে তারা নামবে। বেঞ্চে আমার মনে হয় মুম্বাইয়ের যথেষ্ট স্ট্রেংথ রয়েছে, বিকজ দে হ্যাভ প্লেয়ার্স লাইক ব্র্যাড ইনমান, যিনি কিন্তু আবার গতবার এটিকে মোহনবাগানে ছিলেন। তো বেশ ইন্টারেস্টিং একটা ম্যাচ আপ এটা বলতে পারি আমরা। তো ব্র্যাড ইনমান ছিলেন, তারপরে মন্দারাও দেসাই তিনি আসতে পারেন বা তিনি হয়তো স্টার্ট করতে পারেন লেফট ব্যাক হিসেবে। রাউলিন বর্জেসের মতন প্লেয়ার কিন্তু বেঞ্চে বসে আছে জাস্ট বিকজ অফ আ প্লেয়ার লাইক আপুয়া ইন দি স্টার্টিং 11, এবং এর সাথে বিক্রম প্রতাপ সিং, ইয়োগর কাটাটাও। সো দে হ্যাভ ভেরি গুড সাবস্টিটিউট অপশনস, এবং সেই কারণে সেকেন্ড হাফটাও বেশ ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয়। এবং এটিকে মোহনবাগানের লক্ষ্য থাকবে যে ফার্স্টেই গোল করে ম্যাচের কন্ট্রোল নিয়ে নেওয়ার, বিকজ নতুন কোচ এসেছে, নিজের ফিলোসফি ইমপ্লিমেন্ট তিনি করতে চাইছেন। তো সেই ইমপ্লিমেন্ট করার যে কমফর্ট জোনটা সেটা যদি হাবাস তাকে না দেয় তাহলে কিন্তু মুম্বাই সিটি এফসির জন্য ম্যাচটা বার করা কঠিন হবে, এবং হাবাস যদি ম্যাচের কন্ট্রোল নিয়ে নিতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটিকে মোহনবাগানের পক্ষ থেকে আমার মনে হয় যে বেশ কয়েকটা গোল তোমরা এক্সপেক্ট করতে পারো। বাট अगेन আই থিঙ্ক দিস ইজ গোইং টু বি আ ভেরি ক্লোজ গেম, বিকজ একটা মেন্টাল ব্যাপারও রয়েছে যে এটিকে মোহনবাগান দে নো দ্যাট মুম্বাই দে আর আ গুড টিম, এবং প্রেস কনফারেন্সও হাবাস বলেছেন যে হ্যাঁ হয়তো চেঞ্জ প্রচুর এসে মুম্বাই সিটি এফসিতে, বাট দ্য টিম ইজ দ্য সেম, দ্য ফিলোসফি ইজ দ্য সেম। তো সেই কারণে আমরা মুম্বাইকে এমন নয় যে উই আর টেকিং দেম লাইটলি জাস্ট বিকজ আমরা পরপর দুটো ম্যাচ জিতেছি বলে। তো সেই কারণে আমরা মুম্বাইকে সেই সম্মানটাই দিচ্ছি যেটা তারা ডিজার্ভ করে। এবং হায়দ্রাবাদ ম্যাচে তারা হেরেছে না জিতেছে সেটা তো একটা অন্য ম্যাচ ছিল, এবং এটা একটা অন্য ম্যাচ। বাট আমি এটা জানি, মানে এটা হাবাস বলছেন যে তিনি জানেন যে মুম্বাই সিটি এফসি আর গোয়িং টু ওপেন আপ দেয়ার ডিফেন্স, মুম্বাই সিটি এফসি আর গোয়িং টু ক্রিয়েট দোজ চান্সেস যেগুলো এটিকে মোহনবাগানকে আটকাতে হবে, বিকজ না আটকালে তখন ওখান থেকে কিন্তু মুম্বাই গোলও করতে পারে। এবং যেখানে এটিকে মোহনবাগানের ডিফেন্স নিয়ে একটা চিন্তা, মানে খুব চিন্তা না হলেও একটা সামান্য চিন্তা হাবাসের বসে আছেই, বিকজ তিনি কতটা তিনি আমার মনে হয় না যে তিরিকে এই ম্যাচে নামানো হবে বলে, বিকজ জাস্ট মানে দুদিন ট্রেনিং করিয়ে তিরিকে মানে পুরোপুরি ম্যাচ ফিটনেসের জায়গায় না নিয়ে গিয়ে হাবাস এই রিস্ক নেবেন বলে আমি মনে করি না। নিলে তো একটা অন্য ব্যাপার, বাট আমি মনে করি যে ফরেন লাইন আপ খেলছে কাল ম্যাকিউ, জনি ককো, বুমু এবং কৃষ্ণা, এই লাইন আপটাই থাকবে। বেঞ্চে উইলিয়ামস থাকবেন, পরে সেকেন্ড হাফকে উইলিয়ামসকে আনা হবে সিচুয়েশন বুঝে। তো আমি অন্তত বুমুকে আরো বেশিক্ষণ মাঠে দেখতে চাই, বিকজ বুমু এমনই একজন প্লেয়ার যিনি কিন্তু যতক্ষণ মাঠে থাকবেন ততক্ষণ ম্যাচটা কিন্তু প্রচন্ড ভালো লাগে দেখতে, ততক্ষণ কিন্তু ম্যাচে যে কোনো মুহূর্তে কোনো ম্যাজিক হতে পারে, একটা ম্যাজিক্যাল মোমেন্ট বুমু ক্রিয়েট করতে পারে। বাট আমার মনে হয় কোথাও একটা গিয়ে হাবাস বুমুকে প্রোটেক্ট করছেন, বিকজ তিনি জানেন যে বুমুর একটু মানে তাড়াতাড়ি মাথা গরম হয়ে যায় এবং একটা চোট লেগে যাওয়ার সম্ভাবনা তো থেকেই থাকে আইএসএল এ। তো সেই কারণে বুমুকে মানে বুমু যেহেতু এত স্পেশাল প্লেয়ার, তো সেই কারণে বুমুকে একটু প্রোটেক্ট হাবাস করছেন বলে আমি মনে করি, যাতে তিনি মাথা গরম করে না ফেলেন, যাতে তিনি কার্ড না দেখে বসেন, বিকজ এই জিনিসগুলো যদি তিনি করেন তাহলে সেক্ষেত্রে সেটা এটিকে মোহনবাগানের রেজাল্টগুলোকেই হ্যাম্পার করবে ইন দ্য ফলোইং ম্যাচেস। তো সেই কারণে যত বেশি বুমুকে মানে প্রোটেক্ট করা যায় সেটাই হাবাস করছেন, ইঞ্জুরি থেকে যতটা তাকে বাঁচানো যায় সেই চেষ্টাই হাবাস করছেন, এবং সেই কারণে আমার মনে হয় যে বুমুকে তাড়াতাড়ি মানে তিনি তুলে নিচ্ছেন প্রত্যেকটা ম্যাচ। এবং এই প্রশ্নটা আমাকে বহু মানুষ করেছে যে কেন বুমু এত ভালো খেলা সত্ত্বেও তাকে হাবাস এত তাড়াতাড়ি উঠিয়ে নিচ্ছেন। তো দেখা যাক যে হাবাস এই ম্যাচে বুমুকে কতটা সময় দেয়, বা বুমু নিজে হাবাসকে বলেন কিনা যে আমাকে আরেকটু খেলতে দিন, আমি খেলতে চাই, এটাও হতে পারে, বিকজ এই জিনিসগুলো হতেই থাকে ফুটবলে। বাট ওভারঅল দিস ইজ গোইং টু বি আ ভেরি ভেরি গুড গেম টু ওয়াচ, অ্যান্ড লেটস সি এটিকে মোহনবাগান এই ম্যাচ থেকে 3 পয়েন্ট বার করতে পারে কিনা, বিকজ এই ম্যাচ থেকে 3 পয়েন্ট বার করা মানে কিন্তু একটা প্রচন্ড কমফোর্টেবল লিড এটিকে মোহনবাগান নিয়ে নেবে লিগ টেবিলে, এবং অনেকটা তারা এগিয়ে যাবে। এবং মুম্বাইকে হারানো মানে কিন্তু এরপরে যে দলগুলো রয়েছে তারা কিন্তু মানে তাদেরকে হারানো এটিকে মোহনবাগানের জন্য সম্ভব বটেই। ইভেন কি মুম্বাইকেও হারানো সম্ভব আমি মনে করি, বিকজ এই দলটা গতবারের মতন স্ট্রং টিম নয়। এবার হাবাস কি স্টাইল ইমপ্লিমেন্ট করেন এই খেলাতে, কিভাবে অ্যাপ্রোচ করেন এই ম্যাচটাকে, সেটার উপরই কিন্তু অনেকটা মানে অনেক কিছু নির্ভর করছে। তো দেখা যাক, অবশ্যই হবে। তোমরা জানো যে তোমাদের কি মনে হয় যে এই ম্যাচের স্কোর লাইন কি হবে, তোমাদের কি প্রেডিকশন আমার কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। আপাতত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।